19 শতক পর্যন্ত ইউরোপ আফ্রিকা সম্পর্কে তেমন কিছু জানত না, কিন্তু ইউরোপীয় নেতারা উদ্দেশ্যমূলকভাবে উপনিবেশবাদ এবং কালত্ব বিরোধিতাকে ন্যায্যতা দেওয়ার জন্য পূর্বের তথ্যর উৎসগুলিকে উপেক্ষা করতে শুরু করেছিলেন। একই সময়ে দাসত্বের বিরুদ্ধে অভিযান এবং আফ্রিকায় পিতৃতাত্ত্বিক ধর্মপ্রচারক কাজের জন্য 1800 এর দশকে আফ্রিকান জনগণ সম্পর্কে ইউরোপীয়দের জাতিগত ধারণাকে তীব্র করে তোলে। শ্বেতাঙ্গরা আফ্রিকাকে অন্ধকার মহাদেশ বলেছিল, কারণ তারা কালো মানুষের দাসত্ব এবং আফ্রিকার সম্পদ শোষণ বৈধতা দিতে চেয়েছিল। আফ্রিকা ভিত্তিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলি তাদের নিজ নিজ কারণের জন্য বহিরাগত সমর্থন চেয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে আকৃষ্ট করার জন্য দীর্ঘদিন ধরে প্রচার চালাচ্ছে। ডিজিটাল যুগে তারা এই অপপ্রচার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে। ভুল তথ্য এবং বিভ্রান্তি দ্বারা চিহ্নিত এই প্রচারণা কিছু ক্ষেত্রে নির্দিষ্ট আফ্রিকান দেশগুলির পাবলিক কূটনীতি এবং জাতি গঠনের প্রচেষ্টাকে ব্যাহত করে বলে প্রমাণিত হয়েছে। এটা সত্য যে 19 শতক পর্যন্ত ইউরোপীয়দের উপকূলের বাইরে আফ্রিকা সম্পর্কে খুব কম প্রত্যক্ষ জ্ঞান ছিল, কিন্তু তাদের মানচিত্রগুলি ইতিমধ্যে মহাদেশের বিবরণ দিয়ে পূর্ণ ছিল। আফ্রিকান রাজ্যগুলি 2 সহস্রাব্দের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্য এবং এশীয় রাজ্যগুলির সাথে ব্যবসা করে আসছে। প্রাথমিকভাবে ইউরোপীয়রা 1300 এর দশকে সাহারা জুড়ে এবং আফ্রিকার উত্তর ও পূর্ব উপকূল বরাবর ভ্রমণকারী বিখ্যাত মরক্কোর পর্যটক ইবনে বতুতার মতো পূর্ববর্তী ব্যবসায়ী এবং অনুসন্ধানকারীদের দ্বারা তৈরি মানচিত্র এবং প্রতিবেদনগুলি আঁকেন। এনলাইনমেন্টের সময় ইউরোপীয় ম্যাপিংয়ের জন্য নতুন মান এবং সরঞ্জাম তৈরি করেছিল, এবং যেহেতু তারা নিশ্চিত ছিল না যে হ্রদ, পর্বত এবং আফ্রিকার শহরগুলি কোথায় ছিল, তাই তারা জনপ্রিয় মানচিত্র থেকে সেগুলি মুছে ফেলতে শুরু করেছিল। অনেক পাণ্ডিত্যপূর্ণ মানচিত্রে বিশদ বিবরণ ছিল, কিন্তু নতুন মানচিত্রগুলির কারণে ইউরোপীয় অভিযাত্রী বার্টন, লিভিংস্টোন, স্পেক এবং স্ট্যানলি, যারা আফ্রিকায় গিয়েছিলেন নতুন পাহাড়, নদী এবং রাজ্যগুলি কোথায় তা আবিষ্কার করার জন্য, তাদের কৃতিত্ব দেওয়া হয়েছিল, যেখানে আফ্রিকান লোকেরাই তাদের পথ দেখান। চীনের একচাটিয়া আতঙ্ক। আফ্রিকায় লিথিয়াম উত্তোলনে চীনের ভার্চুয়াল একচাটিয়া অধিকার রয়েছে। এই দশকে আফ্রিকার পূর্বাভাস লিথিয়াম সরবরাহের 4/5 বেশি বা 83% অন্তত আংশিকভাবে চীনা সংস্থাগুলির মালিকানাধীন প্রকল্প থেকে আসবে। গ্লোবাল উইটনেস গবেষক রবার্টসন ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে লিথিয়াম খনিজ স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এবং শাসন ব্যবস্থার উন্নতি এবং দুর্নীতি বিরুদ্ধে লড়াইয়ের জন্য স্থানীয় কর্মীদের দ্বারা আরও তদারকি নিশ্চিত করেন। আফ্রিকাকে মূলত ওয়েলস সাংবাদিক এবং অভিযাত্রী হেনরি মর্টন স্ট্যানলি দ্বারা অন্ধকার মহাদেশ বলা হয়েছিল, যিনি আফ্রিকাকে রহস্যময় হিসাবে দেখেছিলেন। 19 শতাব্দীর শেষার্ধ পর্যন্ত এবং ল্যান্ডস্কেপ এবং সংস্কৃতি অনেক বহিরাগতদের কাছে প্রায় অজানা ছিল। আফ্রিকান জনগণের বড় এবং জটিল কৃতিত্বের জ্ঞানের অভাব আজও অব্যাহত রয়েছে, কারণ আফ্রিকায় এখন সব জায়গায় প্রায় দুর্নীতি ছড়িয়ে রয়েছে। মানি লন্ডারিং থেকে শুরু করে ঘুষখোর, সুদখোর এবং দুর্নীতিবাদে চাপা পড়ে আছে, যা থেকে বের হওয়া আফ্রিকান মানুষদের পক্ষে প্রায় অসম্ভব, যার ফলে অনেক চেষ্টা করার ফলেও আফ্রিকান শিশুদের স্কুলে নিয়ে আসা সম্ভব হচ্ছে না।